নম্বর হাদিস, ইন্নাল মুসলিমা ইজা লাকিয়াল মুসলিম ইন্নাল মুমিনা ইজা লাকিয়াল মুমিন ফাখাযা বিয়াদিহ, এক হাত ধরিবে, ফাতা সাপাহা তানা সারাত কাতায়াহুমা কামা এতাসা ওয়ারা কুসাজার, গাছ পাতা জুড়ে যেরকম মুক্ত হয় ওইরূপ ওই দুই ব্যক্তি হাতে হাতে মুসাফা করিল, এক হাত, আপনার এক হাত আমার এক হাত, মুসাফা করিল। যদি ফাঁকাজা বিয়া দিহ এটা না হয়, যদি থাকতো ফাঁকাজা বিয়া দায়ী হে, তাহলে দুই হাত হইতো। দুই হাত হইলে হাদিসে আইতো বিয়া দায়ী হে, আর হাদিসে আইছে বিয়া দিহ এক হাত। অনেক মানুষ দুই হাত লাগায়, দুই হাত লাগানি বিদাত, এক হাত লাগানি সুন্নাহ। যদি এক হাত লাগান তাহলে আপনার ওই যে গুনাহ, গাছের পাতা জইরা যেভাবে মুক্ত হয়, আপনার গুনাহটা আল্লাহ এভাবে মুক্ত করিয়া দেয়। বলি সুবহানাল্লাহ। দুই হাত লাগাবেন না। কেউ যদি দুই হাত লাগায় তারে না করবেন, যদি দমক না দিতে পারেন তারে না করবেন। কারো দমক দেওয়ার অভ্যাস নাই, সাহস নাই কারো এই ব্যাপারে। দমক দেওয়ার জন্য রাসূল বললেন, রাসূল কোনো কোনো ক্ষেত্রে দমক দিতেন, রাগান্বিত হইতেন, কিন্তু এই ব্যাপারে দমক দিতেন। আপনারা যদি বাম হাতে কেউ একটা মিষ্টি মুখের ভিতরে উড়াইয়া দেয়, আপনি কি মহব্বতের সাথে খাইবেন না? তার দিকে রাগ হইবেন? রাগ হইবেন না? চাইকামতে আপনার প্রেমিকা হোক, যদি আপনার স্ত্রী উড়ায় দেয়, তাও তো মনে করি যে আপনি রাগ হবেন। কিন্তু এই বাম হাত যেই খরচে, এই খরচে তো আপনি মুসাফার জন্য নয়, মুসাফা করবেন ডান হাতে। একজন বড় আলেমের সাথে আমি এক জায়গায় দাওয়াত খাইতে গেলাম, ওই আলেম 4 চাক্কার গাড়ি দিয়ে আসে। তো যাওয়ার পরে আমি তার সাথে এক হাত লাগাইলাম। তিনি এক হাত দেওয়ার পরে আমার বলতেছে, আপনি কি আলে হাদিস হয়ে গেছেন? মানে এক হাত লাগানি পরে সে বুঝছে যে আপনি কি আলে হাদিস হয়ে গেছেন। পরে আমি ওনারে বললাম, বড় জোর আর কিছুদিন যদি আপনি বাঁচে থাকেন, আমি মনে করি হাদিস কোরআন কাটলে আপনি আলে হাদিস হয়ে যাবেন। অনেক মানুষ আলে হাদিস হইতেছে, হাদিস কোরআন যারা দেখতেছে বুঝতেছে তারাই হইতেছে। আর যারা দেখে না, ছাগলের মতো যেই সেই এই কেন্দ্রে শুনে এই কেন্দ্রে বাইর করে, তারা তো আর আলে হাদিস হইতো না। আমরাও আলে হাদিস ছিলাম না, হানাফি ছিলাম, কিন্তু আমরা জানার পরে বোঝার পরে দেখলাম সহি আকীদায় কথাগুলো আলে হাদিসের লোকেরাই কয়। হানাফি লোকেরা অনেক বেজাল করে, তাদের টুপি দাড়ি পাগড়ি সার্টিফিকেটের অভাব নয়, কিন্তু তারা অনেক ভুল করে। অনেক তাদের কাছে আমরা শিখছিলাম, আমরাও হানাফি মাদ্রাসায় পড়ছিলাম, হাদিসের ভিতরে অনেক ভুল শিখছি, এগুলো অনেক ছাড়ার চেষ্টা করতেছি, ছাড়তেছি। একটা হাদিসের ভিতরে আছে, মান তামাসসাকা বি সুন্নাতি ইনদা ফাসাদি উম্মাতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, একটা সুন্নত পালন করলে 100 শহীদের সব, নাউযুবিল্লাহ। এই হাদিসটা আমরা শিখছি, কিন্তু এই হাদিসটা সহিহ নয়। একটা সুন্নত পালন করলে 100 শহীদের সব, এটা হাদিসটা সহিহ নয়। তো এরকম তাদের ব্যাপারে